গাইস আজকে আমরা অনেকদিন পরে ঘুরতে বেরোচ্ছি, সবাই মিলে দেখতে পাচ্ছ। কিন্তু আজকে আমরা বাইকে বেরোচ্ছি না, আজকে আমাদের সাওয়ারি অন্য কিছু আছে। দেখতে পাচ্ছ এটা আজকে আমাদের সাওয়ারি, আমরা এই সাওয়ারি করে আজকে ঘুরতে যাবো। সবাই একটু হাই করে দাও। হ্যালো। হ্যাঁ, তোমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাবো এখনো ডিসাইড করিনি, রোডে বেরোই তারপর ডিসাইড করবো কোথায় যাবো। চলো দেখা হচ্ছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ না, রোডে উঠে গেছিলাম, কিন্তু কোথায় যাবো এখনো ডিসাইডেবল না। তো অনেক কিছু ভাবনা চিন্তা চলছিল এখনো। আমরা এখন গাড়িতে উঠে গেছি, সবাই যাচ্ছি এখন ঘুরতে। সবাই হাই করে দাও, হাই করে দাও। ইয়েস, এখন গাড়ি চালাচ্ছে আর কবিতা বসে আছে, আর আমরা এখন যাচ্ছি। দেখো প্ল্যান তো অনেক কিছু হয়েছিল, প্রথমে কোলাঘাট হলো, তারপর হয়তো নিউ টাউন যাবো, কোনো জায়গায় যাওয়া হলো না। এবার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে থেকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাট সেটাও কনফার্ম নয়। তো এখন আমরা চলে এসেছি কল্যাণীর প্রায় কাছাকাছি। দেখতেই পাচ্ছ সানসেটটা হচ্ছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা, দারুণ লাগছে গাড়ি থেকে দেখতে। তো এই করতে করতে মোটামুটি আমরা কল্যাণী চলে এসেছি, দেখতে পাচ্ছ এই কল্যাণী। এবার মায়াপুর আমরা যাওয়া হচ্ছে না, এবার অন্য কোনো জায়গায় প্ল্যান করছি। আমরা অনেকক্ষণ গাড়ি চালিয়ে এখন চলে এসেছি রানাঘাটে গিয়ে আমরা এখন সবাই চা খাবো, চা বা কিছু স্ন্যাক্স খাবো, তারপর আমরা খেয়ে দিয়ে আবার একটু বেরোবো। তোমরা সবাই দোকানটা আর পাশে রোডটা। গাইজ আমরা এখানে এসেছি, চা খেয়েছি, চা খাওয়ার পর আমাদের এখানে চলে এসেছে হচ্ছে এই যে চিকেন পকোড়া। আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া খুবই টেস্টি। সবার চিকেন পকোড়া ভালো লেগেছে? চিকেন পকোড়া খুবই টেস্টি, এখন খাচ্ছি আমরা। খেয়ে দিয়ে আমরা এরপরে যাবো হচ্ছে একান্ত আপন। চঞ্চল আবার কেমন লেগেছে? খুব ভালো। আমাদের একটা কোটি ছেলে আছে, তার জন্য একটা মেয়ে লাগবে। এই যে তোমরা সবাই এই অপুদাকে দেখতে পাচ্ছ, অপুদা কিন্তু নিজের জন্য মেয়ে খুঁজছে। তো যে যে মেয়ে দিতে পারবে সে আমার সাথে কন্ট্যাক্ট করো, সঙ্গে যেদিন মেয়ে দেবে তারপরের দিনই বিয়ে দেবে। কষ্টা লম্বা সব কিছু, মানে সব কিছু অ্যাবিলিটি আছে, কোনো কিছুর ভুল নেই, কিন্তু যা চাইবে তাই পাবে। গাইস দেখতে পাচ্ছ আমার উপরে কি লেখা, এটা হচ্ছে একান্ত আপন। আমরা এখন চলে এসেছি একান্ত আপনে। এখানে অবশ্য বিরিয়ানি এখন খাবো না, তার কারণ একটু আগে খাওয়া দাওয়া করার পর পেট পুরো ভরে গেছে। তো পার্সেল নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দেখবো যে কেমন বিরিয়ানি। তো আমরা এখন একটু দেখি বা কোথাও যেতে পারি রাত্রিবেলার দিকে, তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে একান্ত ওখানে এসেছি, এখন এসে মোটামুটি একটু নিয়ে যাই এখান থেকে, কেন সবে খেয়েছি, এখন যা পেট হয়েছে সে কিছু খাওয়া যাবে না, কিছু খেলে আলটিমেটলি নষ্টই হবে। তোমাদের সবার প্রিয় ঝরে ঝরে বিরিয়ানি পড়া, ঝরে পড়ছে সেই বিরিয়ানি। তো বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে ওখানে।